হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, কালকে বিটকয়েন ডাব মেরে যায় এবং ডাব মারার পরে বিটকয়েন মোটামুটি 41,600 সামথিং ডলার থেকে আবার কিন্তু রিকভার করতে থাকে, যেটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যে সেকেন্ড নাম্বারের সাপোর্ট বলেছিলাম 41,700 সেখানকে এসেছিল, সেখানের কাছাকাছি, তারপরে আবার উঠতে থাকে। ঠিক আছে, এটা যেহেতু হয়েছে এমটি কক্সের যে কেসটা রয়েছে সেটার একটা মানে রিউমার মার্কেটের মধ্যে চলছে যে এমটি কক্স তাদের যে বিটকয়েন হোল্ডিং রয়েছে সেটাকে সেল আউট করে পরে ইউজারদের যে পেমেন্ট সেটাকে করছে। ঠিক আছে, তো এরকম কেস মানে এমটি কক্সের এই যে কেসটা এটা কিন্তু মাঝে মধ্যেই মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে এবং সেই জন্য মার্কেটের মধ্যে একটু প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে পড়ে বিটকয়েনের যে প্রাইস সেটা মোটামুটি নিচে এসেছিল। ঠিক আছে, এবং তারপরে আবার আমাদের যে বিটকয়েন সেটা মোটামুটি $42,000 উপরে কিন্তু ট্রেড করছে। আজকের ভিডিওতে বিটকয়েনের মধ্যে কি হতে পারে, ঠিক আছে, এবং তার সাথে সাথে মোটামুটি 4টা কয়েনের সিগন্যালে বলতে পারেন আপনারা এখান থেকে পাবেন। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিউজ আপডেট এবং স্পট ও ফিউচার ট্রেডিং এর কল দেওয়া হয়। তো চলুন ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দেবেন। তো এখানে দেখুন কতগুলো লাইন ড্র করেছি নতুন করে। আমাদের আগের যে সাপোর্ট ছিল 41,700 সামথিং এর কাছাকাছি। ঠিক আছে, তো এখানে আমরা ওয়ান ডে চার্ট খুলে নিয়েছি। ওয়ান ডে চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে চলছে। ঠিক আছে, যে ট্রায়াঙ্গেলটা ছিল এটার মধ্যে চলছে, এখানে উপরে গেছিল, নিচে এসছে, উপরে গেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কিন্তু ডাবল বটম ডবল টপ প্যাটার্নের তৈরি করেছিল। ঠিক আছে, এই প্যাটার্নটা কিন্তু যদি ভ্যালিড হয়, মানে এখানে যদি ক্লোজ দেয় নিচে, তাহলে কিন্তু বিটকয়েন আমাদের নিচের লেভেলগুলোকেও আসতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি আমাদের এই যে বড় দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন নিচ থেকে, যেটা সাপোর্ট করে আসছে বারবার। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটার উপরে আছে, মানে বিটকয়েন আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে যায়, মানে মোটামুটি 40,500 এই সাপোর্টটাকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে ডাবল টপ যে প্যাটার্ন সেটা কিন্তু ভ্যালিড হবে এবং তখন কিন্তু আমাদের যে প্রাইস সেটা কিন্তু 38,000 থেকে $35,500 পর্যন্ত কিন্তু আসতে পারে। ঠিক আছে, কিন্তু এখন আমাদের কাছে এখন যে সাপোর্ট সেটা রয়েছে মোটামুটি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমাদের মোটামুটি এখন বিটকয়েন আসতে পারে, যদি আসে, যেহেতু এখানকে এসেছিল তারপরে আবারও কিন্তু রিকভার করে গেছে, এবার যদি আবারও আসে তাহলে বিটকয়েনের যে প্রাইস সেটা মোটামুটি $40,500 আসতে পারে। যদি আপনারা রিস্ক নিতে চান তো কম দিয়ে পরে 40,500 কাছাকাছি যে জোনটা রয়েছে এখান থেকে কিন্তু লং করতে পারেন খুবই কম পরিমাণে। ঠিক আছে, এবারে কিন্তু এই সাপোর্টটাও ভেঙে যাওয়ার ভয় একটা থেকে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু মার্কেটের মধ্যে নানা রকমের নিউজ চলছে তার জন্য, কিন্তু এখানে যদি হোল্ড করে তাহলে এবার যদি উপরে যায় এবং উপরে যেতে যেতে আমাদের উপর থেকে একটা দেখুন লাইন আসছিল, এটা যে আমরা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, তো এইটার উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু তখন আমাদের বিটকয়েনের মধ্যে বড়সড় মুভমেন্ট দেখতে পাবো। এবং আপনারা জানেনই যে 10 তারিখে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভের যে বিষয়টা রয়েছে, তো সেই জন্য মার্কেট কিন্তু ভোলাটাইল থাকবে এখন 2-4 দিন। ঠিক আছে, মোটামুটি ভালো রকমের ভোলাটাইল থাকবে। তো সেই হিসাবে কিন্তু আপনারা ট্রেড করবেন, যদি ফিউচার ট্রেড করেন তাহলে একটু রিস্ক থাকবে। ফিউচার ট্রেড করলে অবশ্যই সবসময় স্টপ লস লাগাবেন আর কম পরিমাণ লিভারেজ নিয়ে পরে ফিউচার ট্রেড করবেন। ঠিক আছে, এখানে যদি আমরা বিটকয়েনের ডমিনেন্স দেখতে যাই তাহলে এই হচ্ছে বিটকয়েনের ডমিনেন্সের সিনারিও। আমি অনেক আগেই বলেছিলাম যখন মোটামুটি 53-54 কাছাকাছি ছিল, আমি বলেছিলাম যে এখান থেকে বিটকয়েন ডাম্প মারলে ডাম্প মারার সম্ভাবনা আছে এবং বিটকয়েনের যে ডমিনেন্স সেটা যদি ডাম্প মারে তাহলে আমাদের যে অল্ট কয়েন রয়েছে সেগুলো কিন্তু পাম্প করবে এবং সেই অনুযায়ী কিন্তু অনেক অল্ট কয়েন ভালো রকমের প্রফিট গেছে, 200%, 250% পর্যন্ত আপ হয়েছে। ঠিক আছে, অনেক কয়েনই, এবং সেই অনুসারে আবার কিন্তু এটা দেখুন যে ট্রেন্ড লাইনটা ধরে চলছিল বিটকয়েনের ডমিনেন্স সেটাই কিন্তু ব্রেক করে গেছে, এখানে ব্রেক করে যাওয়ার পর নিচে আসছে। এবারে নিচে আস্তে আস্তে এখানে যে সাপোর্ট একটা জোনের মধ্যেই চলছে ধরতে পারেন আপনারা। সাপোর্ট জোনটা হচ্ছে মোটামুটি এই 50-এর মধ্যে, এই 50 পর্যন্ত যদি আসে তো বিটকয়েনের যে মানে ট্রেন্ড, ঠিক আছে, মানে
অল্ট কয়েনের যে ট্রেন্ড সেটা কিন্তু বজায় থাকবে, মানে মোটামুটি আবার অল্ট কয়েনের মধ্যে ছোটখাটো র্যালি দেখতে পাবো। কিন্তু যদি এই সাপোর্ট থেকে ঘুরে যায় তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা একটু হালকা করে ডাম্প দেখতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এই যে সাপোর্ট রয়েছে এটাকেও যদি ব্রেক করে যায় তাহলে বড় রকমের কিন্তু র্যালি আমরা অল্ট কয়েনের মধ্যে দেখতে পাবো, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। চলুন এবারে বলে দিই আপনাদেরকে যে 4টা কয়েন আছে সেই 4টা কয়েনের ব্যাপারে, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে পাম্প করেনি, ঠিক আছে, অর্থাৎ বটমের কাছাকাছি রয়েছে। তো যদি আমরা প্রথম কয়েনটার কথা বলি সেটার নাম হচ্ছে জেডিসি কয়েন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একদম সাপোর্ট জোনের কাছাকাছি এটা রয়েছে। এটাকে আমরা বাই করতে পারি মোটামুটি 28 থেকে $24 কাছাকাছি। এখন $30 দাম চলছে। যদি কেউ রিস্ক নিতে চান তো এই কয়েনটাতে কারেন্ট প্রাইসে কিন্তু এন্ট্রি করতে পারেন, ঠিক আছে, অথবা 28 থেকে $24 মধ্যে এই কয়েনটায় ভালো রকমের আমাদের যে বাই পজিশন আসছে, ঠিক আছে। এবং যেগুলো বলছে সেগুলো কিন্তু ফিউচার ট্রেডিং এর জন্য নয়, সেই কথাটা আপনারা খেয়াল রাখবেন সব সময়, ঠিক আছে। এবং এই কয়েনগুলোতে এন্ট্রি নেওয়ার আগে নিজেরাও একবার রিসার্চ করে নেবেন, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করি না। যা কিছু আমার অ্যানালাইসিসে আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো রকমের টাকা পয়সার ব্যাপার মানে লাগানোর ব্যাপার হলে সেটা আপনারা অবশ্যই রিসার্চ করে নেবেন, তারপরে আপনাদের টাকা পয়সা এখানে ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জোনটা দেখতে পাচ্ছেন $28 থেকে $24 মধ্যে, এই জোনটার কাছে একদম রয়েছে, ঠিক আছে। এবং এটাই কিন্তু সর্বনিম্ন ছিল, এখানের মধ্যে রয়েছে। আর উপর দিক থেকে যে ট্রেন্ড লাইন আসছিল সেটাকে অলরেডি ব্রেকআউট করে ফেলেছে। এবং এই $28 উপরের যে সাপোর্ট সেটার উপরে কিন্তু আমাদের জেডিসি কয়েনটা রয়েছে 30.48 এর কাছাকাছি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু একটা পাম্প অবশ্যই আসবে এবং সেই পাম্পটা মোটামুটি 50% থেকে 100% পর্যন্ত কিন্তু যেতে পারে। অর্থাৎ মোটামুটি $50 থেকে $80 পর্যন্ত আমাদের এই যে পরবর্তী জেডিসি কয়েনের যে র্যালি সেটা কিন্তু আমরা দেখতে পাবো, এবং খুব কম সময়ের মধ্যে দেখতে পাবো, বেশি দিন ওয়েট করতে হবে না। যে কয়েনগুলোর কল দিচ্ছি সেগুলো কিন্তু মিড টার্মের জন্য, ঠিক আছে, কিছুদিন হোল্ড করতে হতে পারে আপনাদেরকে। তো এই কয়েনটাতে আপনি আপনার যে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। নেক্সট যে কয়েনটা সেটার নাম হচ্ছে কাভা। তো কাভা কয়েনটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এটাও মোটামুটি সাপোর্ট জোনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু একটা উপর থেকে ট্রেন্ড লাইন আসছিল, ঠিক আছে, উইকলি চার্টে, এবং সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু আমাদের উইকলি ক্যান্ডেল ব্রেকআউট করে ফেলেছে। এবং ব্রেকআউট করার পরে কিন্তু এটা ক্রমাগত মানে আমাদের যে গ্রিন ক্যান্ডেলই তৈরি হচ্ছে, একটা মাঝে লাল ক্যান্ডেল এখানে রিটেস্ট করতে এসেছিল দেখুন, এবং তারপরে যে দুটো ক্যান্ডেল সেটা কিন্তু গ্রিন তৈরি হয়েছে। এবার এখানে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরের যে লাইনটা রয়েছে অর্থাৎ $1.058, ঠিক আছে, এইটাকে যদি ব্রেক করে যায় একবার উইকলি চার্টে তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী মুভমেন্ট আমরা $2 পর্যন্ত ইজিলি দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা এটাতে কারেন্ট প্রাইসে বাই করতে পারেন, অথবা কারেন্ট প্রাইসে কিছু পরিমাণ লাগিয়ে পরে আবার ওয়েট করতে পারেন মোটামুটি 0.70তে আসার জন্য, ঠিক আছে। এটাও কিন্তু আপনাদেরকে শর্ট টার্মের মধ্যে ভালো প্রফিট দেবে এই আশা রাখছি। নেক্সট কয়েনটার নাম হচ্ছে আমাদের লিনা, ঠিক আছে, এটা একটা চাইনিজ কয়েন। তো এই লিনা কয়েনটাও কিন্তু আমাদের সাপোর্ট জোনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং এখন কারেন্টলি এই কয়েনটা রেজিস্ট্যান্স ফেস করছে আমাদের মোটামুটি 0.011829, ঠিক আছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। তো যদি এটা এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে পরে এর উপর হোল্ড করতে পারে তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে 30-40% প্রফিট ইজিলি কিন্তু এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। এবং কিছুদিন হোল্ড করলে কিন্তু এটার থেকেও মোটামুটি 100% এভাব কিন্তু প্রফিট আমরা এই লিনা কয়েনটার থেকে পেয়ে যাব। তো লিনা কয়েনটাকেও আপনারা কিন্তু চোখে রাখবেন, যদি এটাকে ব্রেক করে উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, অথবা আপনারা এখান থেকে কম করে লাগাতে পারেন, ঠিক আছে। এবং ব্রেক করলে তখন কিন্তু আপনারা বেশি করে লাগাতে পারেন, এবং তারপরে কিন্তু কিছুদিন হোল্ড করতে হবে, এবং হোল্ড করার পর এখান থেকে কিন্তু প্রফিট অবশ্যই আপনারা পাবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন কোনো স্টপ লসের কথা বলছি না, এখানে বলেছি কিছুদিন আপনাদেরকে হোল্ড করতে হতে পারে, ঠিক আছে। তো যারা হোল্ড করতে পারবেন তারাই কিন্তু এই কলগুলোতে এন্ট্রি করবেন, তাছাড়া কিন্তু এন্ট্রি করার দরকার নেই। যাদের শর্ট টার্মের মধ্যে প্রফিট দরকার, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে, তারা কিন্তু এগুলোতে লাগাবেন না। আমি অনেকবার বললাম, আবারও বলছি, এটা মোটামুটি কিছুদিন হোল্ড করতে পারে যে কলগুলো দিচ্ছি, ঠিক আছে। নেক্সট আমাদের এবং লাস্ট যে সিগন্যালটা রয়েছে সেটা হচ্ছে মোভ, ঠিক আছে, MOB কয়েন।
তো এটা দেখুন এখানে আমাদের এটাও কিন্তু সাপোর্ট জোনের মধ্যেই রয়েছিল এবং উপরে যে ট্রেন্ড লাইনটা আসছিল না এটাকে কিন্তু এটা শীঘ্রই ব্রেক করে যাবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? কয়েকদিনের মধ্যেই কিন্তু এটাকে ব্রেক করে যাবে এবং ব্রেক করে যাওয়ার পর কিন্তু এটা উপরে যাবে কন্টিনিউয়াস, ঠিক আছে? মোটামুটি এটার আমরা টার্গেট ধরতে যদি চাই তাহলে প্রথমে আমাদের যে টার্গেট থাকবে মোটামুটি $1 কাছাকাছি আপনারা টার্গেট রাখবেন এবং এই $1 যদি ব্রেক করে তাহলে ইজিলি আমরা কিন্তু $1.5 থেকে $2 দেখতে পাবো। তো এগুলো তো কিন্তু কম কম করে লাগাবেন এবং এই যতগুলো কল দিলাম এই প্রত্যেকটাই কিন্তু একদম মানে কি বলবো সাপোর্ট জোনের মধ্যে রয়েছে এবং বাই জোনের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত এই কয়েনগুলোর মধ্যে সেরকমের কোনো রকমের পাম্প আসেনি, ঠিক আছে? এই কয়েনগুলো আপনারা বাই করবেন এবং হোল্ড করবেন মোটামুটি কিছুদিন, ঠিক আছে? এবং কিছুদিনের মধ্যে এই কয়েনগুলো থেকে ইজিলি 50% থেকে 100% প্রফিট কিন্তু আপনারা পাবেনই, ঠিক আছে? 50% থেকে 100% প্রফিট কিন্তু পাবেন। এবং তার সাথে সাথে বলে রাখি, যদি মানে আহ ETF এর যে কেসটা রয়েছে সেখানে যদি সেরকমের কিছু নিউজ আসে, ঠিক আছে, নেগেটিভ নিউজ, তাহলে কিন্তু ডাম্প মার্কেট মারতে পারে। তার জন্যও কিন্তু আপনাদেরকে তৈরি থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডবল বাই করার জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।